তুমি কি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো এসএসসি এমটিএস আর হাবিলদারের ভ্যাকান্সির জন্য 2025-এর ভ্যাকান্সি নিউ রিক্রুটমেন্ট? এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু মেল এবং ফিমেল 2025-এর বিজ্ঞপ্তিতে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে শূন্যপদ 9,583টি শূন্যপদ, বয়স, বেতন, যোগ্যতা, তথ্য সমৃদ্ধ নোটিশ। তো নোটিফিকেশনে কী কী উল্লেখ করা আছে, নোটিফিকেশনের রুলস কী 2025-এর ক্ষেত্রে, সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারো। এখানে এমটিএস আর হাবিলদারের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে, আসলে প্রত্যেক বোঝা গেছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক আমরা সরাসরি নোটিফিকেশনে আলোচনা কিন্তু করছি। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তোমাদের প্রথমত আমি বলছি, এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এটা হলো নোটিফিকেশন, এটা এসএসসি এমটিএস আর হাবিলদারের ভ্যাকান্সি। তো এসএসসি এমটিএসের ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি রয়েছে আর হাবিলদার পদের ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা আমরা আলোচনা করবো। যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো। ত্রিপুরার ক্ষেত্রে জব পোস্টিং কোথায়, এক্সাম সেন্টার কোথায়, সম্পূর্ণ এ টু জেড, ওয়েস্ট বেঙ্গলে যারা প্রার্থী এ টু জেড আপডেট এই ভিডিওতে দেওয়া হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে প্রথমত আমি আলোচনা করছি তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট নিয়ে। তো অনলাইন অ্যাপ্লাই ডেট তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে, যেন দেখতে হচ্ছে 8 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে মাল্টিটাস্কিং স্টাফ, নন টিচিং স্টাফ, হাবিলদার, সিবিআই এবং সিবিএন এক্সামিনেশন 2025-এর বিজ্ঞপ্তি। তো এখানে দেখে নাও যে তোমাদের 26শে জুন, অর্থাৎ তোমাদের জুন মাসের 26 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, যেখানে আবেদন চলবে তোমাদের 25শে জুলাই, অর্থাৎ জুলাই মাসের 25 তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলছে। এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ তোমরা 30 দিন সময় পাচ্ছ। সেপ্টেম্বর অথবা অক্টোবরে তোমাদের এক্সাম হবে, যেখানে সেপ্টেম্বর মাসে মিডল হাফ থেকে পরীক্ষা শুরু হবে, যেখানে সেপ্টেম্বর মাসের মিডল হাফ থেকে পরীক্ষা শুরু, অক্টোবর মাসের মিডল হাফে পরীক্ষা শেষ। অর্থাৎ তোমরা জানোই এসএসসি যেটা রিক্রুটমেন্ট করায় সেটা তোমরা 1 মাস ধরে তোমাদের এক্সাম কিন্তু করায়। তো এখানে মূলত একটা বিষয় কি, এইখানে তোমাদের বাংলা ভাষায় তোমরা প্রত্যেকে পরীক্ষা দিতে পারছো। এখানে বাংলা এবং হিন্দি ভাষা থাকবে, তার সাথে সাথে তোমরা ইংলিশ ভাষাও কিন্তু পেবে। তোমরা 3টা ভাষা, তোমাদের যে কোনো একটি ভাষাকে চুজ করতে হবে। যেটা ভাষা তোমাদের বলে মনে হবে যে আমি বাংলা ভাষায় পরীক্ষা দেবো, তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তুমি হিন্দি ভাষায় চাইলে হিন্দি ভাষায় পরীক্ষা দিতে পারো, কিন্তু কাট অফ কিন্তু তোমাদের সেম কাট অফ যাবে। ক্লিয়ার করতে পারছি তো? কাট অফ তুমি যে ভাষায় পরীক্ষা দাও না কেন, তোমাদের কাট অফ কিন্তু সেম কিন্তু কাট অফ যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, আমি ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বোঝাচ্ছি। প্রথমে আমি নোটিফিকেশন, অনলাইন আবেদন ডেট, অনলাইন আবেদন লাস্ট ডেট, পরীক্ষার ডেট সম্পূর্ণ আলোচনা করছি। এখানে এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদারে যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 9,583টা ভ্যাকান্সি, 9,583টা ভ্যাকান্সি মেল ফিমেলের ক্ষেত্রে। কোয়ালিফিকেশন তোমাদের যারা মাধ্যমিক পাস করবে, যে কোনো বোর্ড থেকে, যে কোনো শাখা থেকে, কোনো রকম পার্সেন্টেজ লাগবে না, তাহলে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে যেটা এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থীরা তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। আর যারা এমটিএস পদে ফর্ম ফিল আপ করবে 18 থেকে 25-এর মধ্যে বয়স হলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে এক্সাম ডেট সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তোমার 2025-এ কিন্তু পরীক্ষা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস কত টাকা দিতে হবে। যারা এখানে ইউআর ওবিসি প্রার্থী তারা 100 টাকা, আর বাকি যে এসসি এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে নীল, তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট তোমরা দেখতে পাচ্ছ 26শে জুন 2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 25শে জুলাই 2025। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তো এখানে দেখে নাও যে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট যেটা ধরা হচ্ছে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। অর্থাৎ তোমাদের এই যে বয়সটি ধরা আছে এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। দেখতে পাচ্ছ 18 থেকে তোমাদের বয়স 27-এর মধ্যে হতে হবে। কিছু পোস্টের ক্ষেত্রে রয়েছে যারা তোমরা হাবিলদার পোস্টে ফর্ম ফিল আপ করবে। আর এখানে তোমরা যারা এমটিএস পদে ফর্ম ফিল আপ করবে, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, তাদের ক্ষেত্রে 18 থেকে তোমাদের কিন্তু 25-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেকে যোগ্য। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড়, আর ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে দেখে নাও যারা এখানে হাবিলদার পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমরা বলবো এসসি এসটি প্রার্থীর 18 থেকে 32, আর যারা ওবিসি প্রার্থী 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলে তোমরা যোগ্য হবে। তো এখানে পরীক্ষার সিলেবাস কিন্তু সেম সিলেবাস রয়েছে, তো সেম সিলেবাসটি কি সেটা দেখবো। এখানে এক্সাম সিবিটি হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম। তো কম্পিউটারে তোমাদের প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। কোশ্চেন থাকবে 90টা কোশ্চেন থাকবে, আর ফুল মার্কস তোমাদের 270। অর্থাৎ তোমাদের একটা প্রশ্নের মান 3, তুমি একটা তো ঠিক করবে, তুমি 3 নাম্বার পাবে, অর্থাৎ তোমার 3 নাম্বার কিন্তু পাচ্ছ। তো এইভাবে রিক্রুটমেন্ট করেছে। পরীক্ষার সময় 90 মিনিট, পরীক্ষার যেটা সময় দেওয়া থাকবে সেটা তোমরা 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। নেগেটিভ মার্ক 0.50, অর্থাৎ তুমি পরীক্ষার হলে 2টা প্রশ্ন ভুল করছো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে।
পরীক্ষার হলে তুমি দুটো প্রশ্ন ভুল করছো তাহলে তোমাদের 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তো এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা বাংলা ভাষায় দেখতে পাচ্ছ, তোমরা বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা কিন্তু প্রত্যেকে দিতে পারবে রাজ্যের 23 জেলা থেকে। তো এখানে সিলেবাস কী রয়েছে, সিলেবাস সম্পর্কে আলোচনা করবো। দেখে নাও যে তোমাদের ম্যাথ থেকে তেমন দেখতে পাচ্ছ ম্যাথের কোশ্চেন থাকবে 20টা কোশ্চেন, যেখানে তোমার 60 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 3, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, অর্থাৎ একটা উত্তর দিলে তুমি 3 নম্বর পাবে। রিজনিং থাকবে তোমাদের 20টা প্রশ্ন, তোমরা 60 নাম্বার দেখতে পাচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস 20টা প্রশ্ন, তোমাদের কিন্তু 75 নাম্বার। আর যারা জেনারেল ইংলিশ দিবে, তো এখানে তোমাদের গ্রামারের ক্ষেত্রে আমি বলে রাখি, এখানে তোমরা গ্রামার কিন্তু হিন্দিও চুজ করতে পারবে। এখানে তোমার দুটো ভাষার গ্রামার থাকবে, ইংলিশ অথবা হিন্দি, যে কোনো তোমার দুটো ভাষার মধ্যে তোমাদের একটি ভাষা কিন্তু চুজ কিন্তু করতে হবে। এই যে তোমরা কোশ্চেন প্যাটার্নটা দেখতে পাচ্ছ, এখানে কোশ্চেন থাকবে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, যেখানে 75 নম্বরে কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে 25টা কোশ্চেন হবে, ওকে। তো এখানে দেখবো আমরা হাবিলদার যারা মেল, এখানে তোমাদের একটাই পরীক্ষায় দিতে হবে। যারা একটা পরীক্ষা উত্তীর্ণ করবে, এখানে যারা একটা পরীক্ষা উত্তীর্ণ করবে তারা কিন্তু এখানে জব পোস্টিং পাবে। তো এখানে মূলত যেটা ম্যান্ডেটারি পয়েন্ট, সেই ম্যান্ডেটারি পয়েন্টটা কি সেটা দেখছি। এটা ছিল তোমাদের মেন পয়েন্ট, সেই মেন পয়েন্টটা কি এটা দেখে নেবো। এখানে যারা ম্যাথ এবং রিজনিং এই যে দুটো সাবজেক্টের পরীক্ষা হবে, সময় কিন্তু তোমাদের একই সময় পরীক্ষা হবে, কিন্তু পার্ট করে পরীক্ষা নেবে। এটা হলো তোমাদের পার্ট 1, এটার পার্ট 1, আর এটা হলো নিচেটা যেটা রয়েছে এটা পার্ট 2। তো এটা পার্ট 2 এর পরীক্ষা। তো পার্ট 1-এ তোমাদের কী হবে সেটা আমরা দেখবো। পার্ট 1-এ যেটা তুমি পরীক্ষার আনসার দেবে, মানে উত্তর তুমি দিবে, এটাতে তুমি কোয়ালিফাই হবে, এটাতে তুমি কি কোয়ালিফাই হবে। এটাতে কোয়ালিফাই হওয়ার পর নিচের যেটা তুমি পরীক্ষা দেবে, এটা থেকে তোমাদের মেরিট লিস্ট কিন্তু জারি করবে। এইখানে যাতে সর্বোচ্চ যাদের ভালো স্কোর থাকবে কিনা, তারা এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এটা যারা এমটিএস হোক বা হাবিলদার হোক, এখান থেকে কিন্তু এই প্রসেসে এখানে রিক্রুটমেন্ট করে এসএসসি এমটিএস পদের ক্ষেত্রে। এবার হাবিলদার পদের ক্ষেত্রে আমরা আলোচনা করব। হাবিলদার যারা একটা পরীক্ষায় রিক্রুটমেন্ট করাবে, কিন্তু হাবিলদার পদের ক্ষেত্রে কিছু নিয়ম আলাদা। তো নিয়মটা কি, হাবিলদার পদের ক্ষেত্রে যারা পরীক্ষায় পাস করবে, তা ওয়াকিং, অর্থাৎ তোমাদের 1600 মিটার মাঠ কিন্তু 15 মিনিটে কভার করতে হয়। তোমাদের পায়ে হেঁটে বা তোমরা দৌড়ে কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারো। 15 মিনিটে তোমাদের 1600 মিটার মাঠ কিন্তু কমপ্লিট করতে হবে। আর এখানে দেখতে সাইকেলিং তোমাদের উল্লেখ করা আছে, যেখানে 1 কিমি মাঠ তোমাদের 20 মিনিটে কিন্তু কভার করতে হবে। এখানে তোমরা প্রত্যেকেই তোমাদের এই মাঠগুলো কিন্তু ফলো কিন্তু করতে হবে স্টেপ বাই স্টেপ, তারপর তোমরা সাকসেস কিন্তু পেয়ে যাবে। তো হাবিলদার যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে সেম প্রসেস রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের 1 কিলোমিটার মাঠ, যেখানে তোমাদের 20 মিনিটে কমপ্লিট করতে হচ্ছে পায়ে হেঁটে, যেখানে ওয়াকিং, যেখানে সাইকেল 3 কিলোমিটার মাঠ, যেখানে তোমাদের 25 মিনিটে কিন্তু কভার কিন্তু করতে হবে। এখানে তোমাদের যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দিবে, যারা মেল প্রার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে হাইট দেখতে পাচ্ছ, তোমাদের হাইট চাওয়া হচ্ছে তোমাদের 57.5 সেন্টিমিটার যাদের হবে, তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। যারা এসটি প্রার্থী, এসটি শিডিউল ট্রাইব প্রার্থী, তারা 2.5 সেন্টিমিটার তোমরা ছাড় পাবে। 2.5 সেন্টিমিটার তোমরা ছাড় পাচ্ছ যারা এসটি প্রার্থী। যেখানে চেস্ট তোমাদের নর্মালি 76, ফুলে কিন্তু 81 সেন্টিমিটার করতে হবে। যারা এসটি প্রার্থী রয়েছে তারা 2.5 সেন্টিমিটার কিন্তু উচ্চতাতে ছাড় পাচ্ছ। আর এখানে ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি, তোমাদের হাইট তুমি দেখতে পাচ্ছ 152 সেন্টিমিটার লাগবে। যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 2.5 সেন্টিমিটার ছাড় পাচ্ছ। এখানে ওয়েট 48 কেজি থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে যোগ্য এবং তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে অনলাইন আবেদন ডেট, অনলাইন আবেদন লাস্ট ডেট টোটালি আমি আলোচনা কিন্তু করছি। তো এখানে দেখে দিচ্ছি যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, এখানে ওয়েস্ট বেঙ্গলের যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমরা বলছি, তোমরা শিলিগুড়ি, আসানসোল এবং কলকাতা, কল্যাণী, এগুলো কিন্তু তোমাদের এক্সাম সেন্টার। তো এই এক্সাম সেন্টারগুলোতে তোমরা কিন্তু প্রত্যেক এক্সাম দেবে। এক্সাম দেওয়ার পর তোমরা যারা এসএসসি যেগুলো এমটিএসের যেগুলো পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করাবে। আর তোমাদের জব পোস্টিং তোমরা এগুলোর মধ্যে পেয়ে যাবে। এই 4টা লোকেশনে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, প্রথমত 1 বছর তোমাদের বাইরে কোনো জব পোস্টিং দেবে, তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব পোস্টিং হবে এই 4টা সেন্টারে, যে কোনো একটা সেন্টারের মধ্যে। আর যারা ত্রিপুরার প্রার্থী রয়েছে, তোমরা আগরতলায় এক্সাম সেন্টার পাচ্ছ, এবং আগরতলায় তোর বিভিন্ন তোমাদের কিন্তু এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো এই নোটিফিকেশন যেগুলো উল্লেখ করেছে সেই নোটিফিকেশন আমরা আলোচনা করলাম। এই নোটিফিকেশনগুলো তো আমি প্রত্যেককে ড্যাশবোর্ডে ক্লিয়ার করলাম। যদি নোটিফিকেশন নিতে চাও তো টেলিগ্রাম যদি যুক্ত চাও সেখানে তোমরা পেয়ে যাবে, নাহলে ফেসবুকে যে পার্সোনালভাবে এসএমএস করতে পারো। তো আমি পার্সোনালি তোমাদের নোটিফিকেশন পাঠিয়ে দেবো, ক্লিয়ার করে বুঝতে পারছি। আর এবারে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এই বলে আমরা কিন্তু ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।